If 3/5 of a number is 40 more than 40% of the same number, what is the number? Let the number is x. Now 3/5 of the number is 40 more than 40% of the same number. Or 3x by 5 equal 40 plus বা 3x by 5 minus 2x by 5 equal 40 বা 3x minus 2x equal 40 বা x by 5 equal 40 বা x equal 5 into 40, সুতরাং x equal 200। তাহলে আমাদের নাম্বারটা হচ্ছে 200। The difference between a number and its 2/5 is 510. What is the 10% of the number? Let the number let the number equal x. Now the difference between a number and its 2/5 is 510. তাহলে প্রশ্ন মতে according to question x minus 2/5 of the number is equal 510 বা 5x minus 2x equal 510 বা thrice x by 5 equal 510 বা thrice x equals 5 into 510 বা x equal 5 into 510 by 3, সুতরাং x equal 5 0 0 5 7 35 5 হাতে 3 5 1 5 5 3 8 10% of 10% of 800 and now 10% of 850 equal
বাই 100 × 850 ইকুয়াল 45, সরি 85। অ্যান্সার 85। পরের অঙ্কে বলছে এ স্টুডেন্ট স্কোরড 80 মার্কস ইন হিজ ফার্স্ট টেস্ট। তার প্রথম টেস্টে 80 মার্কস আর্ন করছে। আফটার টেকিং দ্য থার্ড টেস্ট হিজ অ্যাভারেজ ড্রপড 82 টু 78। তাহলে সে প্রথমটাতে পাইছে, ফার্স্ট টেস্ট স্কোর, ফার্স্ট টেস্ট 80। আফটার টেকিং দ্য থার্ড টেস্ট হিজ অ্যাভারেজ ড্রপড 82 টু 80 টু 78। তাহলে থার্ড টেস্ট থার্ড টেস্টের পর তার অ্যাভারেজ 82 থেকে 78-এ আসছে। তাহলে সেকেন্ড টেস্টে সে পাইছে কত? সেকেন্ড টেস্টে অবশ্যই তাকে পাইতে হবে, আহ প্রথম টেস্টে 80 পাইছে, সেকেন্ড টেস্টে সামথিং পাইছে, দুইটা মিলে হচ্ছে তার অ্যাভারেজ হচ্ছে কত? 82। তাহলে সেকেন্ড টেস্টে সে নিশ্চিত পাইছে। সেকেন্ড টেস্ট, টেস্ট মার্কস, মার্কস হবে 84। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ হিজ সেকেন্ড অ্যান্ড থার্ড টেস্ট? নাও থার্ড টেস্টে সে কত পাইছে? তিনটা টেস্টে, তিনটা টেস্টে টোটাল অ্যাভারেজ হচ্ছে 78। এবং তিনটা টেস্টে টোটাল মার্কস, টোটাল মার্কস টেস্ট উইল বি 3 × 78 সমান সমান কত? 23। তাহলে তৃতীয় টেস্টের মার্কস, থার্ড টেস্ট অবটেন মার্কস ইকুয়াল 234 234। উত্তর, সেকেন্ড টেস্ট এন্ড থার্ড টেস্টের অ্যাভারেজ, অ্যাভারেজ অফ সেকেন্ড এন্ড থার্ড, অ্যাভারেজ অফ সেকেন্ড থার্ড সমান 84 + 70/2 সমান সমান কত? 4। ইকুয়াল আসবে কত? 77। The average of daily wage of 10 workers is 400 taka. If the lowest wage is 300 taka, what is the possible maximum wage in টাকা? তাহলে 10জন শ্রমিকের বেতনের অ্যাভারেজ হচ্ছে 400 টাকা। তাহলে টোটাল টোটাল 10জন শ্রমিকের টোটাল টাকা
টোটাল 7, টোটাল ওয়েজ অফ, টোটাল ওয়েজ অফ 10 ওয়ার্কার্স is equal to 10 into 400 equal কত? 4000. ইফ দ্য লোয়েস্ট ওয়েজ ইজ 300 টাকা, যদি সর্বনিম্ন বেতন 300 টাকা হয়, হোয়াট ইজ দ্য পসিবল ম্যাক্সিমাম ওয়েজ ইন টাকা? তাহলে পসিবল ম্যাক্সিমাম যদি 300 টাকা সর্বনিম্ন হয়, তাহলে 9 জনের টাকা হচ্ছে 300 টাকা সর্বনিম্ন ধরে, 300 টাকা সর্বনিম্ন ধরে আমরা টোটাল 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 ওয়েজ অফ 9 ওয়ার্কার্স এর বেতন বের করবো। 9 into 300 টাকা সমান সমান 2700 টাকা। তাহলে এখন এই দুইটা থেকে আমরা যদি বিয়োগ দিই, তাহলে আমরা দ্য পসিবল ম্যাক্সিমাম ওয়েজ পাবো। দ্য পসিবল ম্যাক্সিমাম ওয়েজ পাবো। একজন পসিবল, সুতরাং পসিবল ম্যাক্সিমাম ওয়েজ সমান 0, 0, 3, 1। তাহলে আমাদের সর্বোচ্চ বেতন হতে পারে, সম্ভাব্য বেতন হতে পারে 1300 টাকা। পরের অঙ্ক, ইফ 15 ইজ দ্য সিক্সথ নাম্বার ইন আ সিরিজ অফ 6 কনজিকিউটিভ অড নাম্বারস, হোয়াট ইজ দ্য ফোর্থ নাম্বার ইন দ্য সিরিজ? বলছে 15 হচ্ছে 6টা কনজিকিউটিভ বিজোড় সংখ্যার ষষ্ঠ নাম্বার হচ্ছে যে আমাদের 15। আমাদের বের করতে হবে হোয়াট ইজ দ্য ফোর্থ নাম্বার অফ দ্য সিরিজ, ওই সিরিজের চতুর্থ নাম্বারটা কত। তাহলে আমরা সিরিজটা কেমন হবে, ফোর্থ কনজিকিউটিভ অড নাম্বার, এটা হচ্ছে সিক্স, সিক্স, তো সিক্স এর আগে হবে আমাদের ফিফথ, ফিফথ এর আগে হবে আমাদের ফোর্থ। যেহেতু কনজিকিউটিভ অড বলছে, তাহলে 15 এর আগের অড নাম্বারটা হচ্ছে 13, এবং 13 এর আগের অড নাম্বারটা হচ্ছে 11। তাহলে আমাদের ফোর্থ fourth number of the series will be 11. Answer it. Answer 11. 11. The average of 5 consecutive odd numbers is 61. পাঁচটা ক্রমিক বিজোড় সংখ্যার এভারেজ হচ্ছে 61। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড দ্য লোয়েস্ট নাম্বারস? এখন সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বারের পার্থক্য কত জানতে চাইছে। এখন আমাদের 5টা কনজিকিউটিভ অড নাম্বারস এর এভারেজ হচ্ছে 61। তাহলে 5টা কনজিকিউটিভ অড নাম্বারের সিরিজটা কেমন হতে পারে? এভারেজ যদি এটা হয়, তাহলে এটা হচ্ছে থার্ড। তাহলে আমাদের ফোর্থ হবে 63, ফিফথ হবে 65, এটা হাইয়েস্ট নাম্বার। এবং এদিকে আমাদের হবে 59 এবং 57, এটা আমাদের লোয়েস্ট নাম্বার, লোয়েস্ট, হাইয়েস্ট। এখন আমাদের চাইছে কি 65 থেকে 57 বিয়োগের পার্থক্য কত। 65 থেকে 57 পার্থক্য, তাহলে আমাদের উত্তর হচ্ছে 8।
The sum of three consecutive multiples of 3 is 72। বলছে আমাদের তিনটা ক্রমিক তিনের গুণিতকের যোগফল হচ্ছে 72। হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার? আমাদের সর্বোচ্চ নাম্বারটা কত? তাহলে আমরা ধরবো হচ্ছে যে প্রথম নাম্বারটা হচ্ছে n। তাহলে আমাদের যদি প্রথম নাম্বারটা n হয়, পরের নাম্বারটা হবে n+3, এবং এর পরের নাম্বারটা হবে n+6। কারণ হচ্ছে মাল্টিপলস অফ থ্রি বলছে, মাল্টিপলস অফ থ্রি। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশন n+n+3 প্লাস n+6 ইকুয়াল 72, বা 3n ইকুয়াল 3n+9 ইকুয়াল 72, বা বিয়োগ 9, বা 3n ইকুয়াল 63। সুতরাং n ইকুয়াল 21। আমাদেরকে হাইয়েস্ট নাম্বারটা চাইছে, লার্জেস্ট। হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার? তাহলে আমরা n এর মান বের করছি। লার্জেস্ট নাম্বার হচ্ছে n+6। n+6, n+6 ইকুয়াল 27। তাহলে আমাদের লার্জেস্ট নাম্বার হবে 27। লার্জেস্ট নাম্বার, লার্জেস্ট নাম্বার will be 27 answer। পরের অঙ্কে বলছে if the average of 5, 9, m and n is 12। চারটা সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে 5, আরেকটা 9, আরেকটা হচ্ছে m, আরেকটা হচ্ছে n। এই চারটা সংখ্যার এভারেজ হচ্ছে 12। হোয়াট ইজ দ্য এভারেজ অফ m+7 and n-3? m+7 এবং n-3 এর এভারেজ কত? তাহলে আমরা এখান থেকে টোটাল m+n এর একটা ভ্যালু পাইতে পারি, দেখি। 5 + 9 + m + n/4 ইকুয়াল 12। এটা এই চারটার এভারেজ বলছে 12, তো আমরা লিখলাম এটা। বা 5 + 9 = 14, m + n/4 ইকুয়াল 12, বা 14 + m + n ইকুয়াল 48, বা বা m + n ইকুয়াল 34। 48 থেকে 14 গেলে 34। নাও এভারেজ অফ m+7 and n+3, এটা বের হবে এইভাবে। m+7 প্লাস n-3/2, এটাই তো এভারেজ। দেন আসবে কত? m+n এর মান হচ্ছে আমাদের 34। 4 + 4/2 ইকুয়াল 38/2 ইকুয়াল 19। তাহলে আমাদের m+7 and n-3 এর এভারেজ হচ্ছে 19। আচ্ছা, the average salary per month of 30 employees in a company is taka 4,000. If the manager's salary is added, the average salary increases to 4,300 taka. What is the salary of the managers?
তাহলে আমরা 30 জন শ্রমিকের টোটাল স্যালারিটা বের করি। টোটাল স্যালারি অফ স্যালারি অফ 30 এমপ্লয়িজ, 30 into 4,000। টোটাল স্যালারি আফটার ম্যানেজার স্যালারি অ্যাডেড, তাহলে আমাদের টোটাল নাম্বার হচ্ছে 31, এবং স্যালারি কত আসবে এটা বের করি। টোটাল স্যালারি, টুয়েলভ হবে। 3,3,0,0। তাহলে দা এভারেজ স্যালারি ইনক্রিজেস 4,300 টাকা। হোয়াট ইজ দ্য স্যালারি অফ দ্য ম্যানেজার? ম্যানেজারের স্যালারি বের করতে হলে আমাদের এই যে 31 জনের যে টোটাল স্যালারি, তার থেকে 30 জনের যে টোটাল স্যালারি, এটা বিয়োগ করলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে ম্যানেজার স্যালারি উইল বি 1,2,0,0,0,0। ম্যানেজার স্যালারি 13,300 টাকা। উত্তর। দ্য এভারেজ অফ থ্রি নাম্বারস ইজ পি। তিনটা নাম্বারের এভারেজ হচ্ছে পি, তাহলে টোটাল অফ থ্রি নাম্বারস, টোটাল অফ থ্রি নাম্বারস will be 3p if two numbers of them are r and s। যদি ওই তিনটা নাম্বারের দুইটা নাম্বার হয় আর এবং এস, হোয়াট ইজ দ্য থার্ড নাম্বার? তাহলে তৃতীয় নাম্বারটা কত? আমাদের দুইটা নাম্বার হচ্ছে আর এবং এস, এবং তিনটা নাম্বারের টোটাল হচ্ছে 3p। তাহলে আমাদের থার্ড নাম্বার উইল বি, থার্ড নাম্বার তিনটা নাম্বারের টোটাল থেকে 3p থেকে দুইটা নাম্বার বিয়োগ করলে আমরা থার্ড নাম্বারটা পেয়ে যাব। এখন অপশানে এটাও থাকতে পারে, আবার মাইনাস আর প্লাস 3p মাইনাস এস, এটাও থাকতে পারে, আগে পরে করে দিয়ে দিতেও পারে। সবগুলো উত্তর হবে অ্যান্সার।